আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয়েছে? ভেঙে গেছে মন? তাহলে উদাস কেন হচ্ছ? শুনোনি, আল্লাহ ভাঙা হৃদয়ে তো থাকেন। জানো ভেঙে কেন গেছ? কেননা তুমি দুনিয়ার রঙে রঙিন হয়ে আল্লাহকে ভুলে গেছ। তাকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তাকে ভুলে গিয়েছিলে। এই জন্য এরকম হওয়ারই ছিল। যখন তুমি আল্লাহকে ভুলে গেছ, তাহলে কিভাবে শান্তিতে থাকবে? স্রষ্টাকে ভুলে গেলে, যার নাম শুনলে শান্তি পাওয়া যায়, এখন ভাবছ নাম নিলে শান্তি কিভাবে? ঠিক আছে, সব কিছু ভুলে যাও, সব দুঃখ, সব কষ্ট, আর শুধু এখন অন্তরের গভীর থেকে আল্লাহকে ডাকো। অনুভব হবে শান্তি। তাকে ডেকেই তো দেখো। যখন তুমি তাকে ছাড়া সবাইকে মন দিবে, তাহলে কিভাবে সম্ভব? ভাঙবে না যতক্ষণ গভীর আঘাত না পাবে। তাহলে আল্লাহকে কিভাবে চিনবে? কিভাবে? উনি তো শুধুমাত্র তোমাকে এই জন্য ভাঙেন যেন তোমাকে তার কাছে আনতে পারেন, যেন তুমি জানতে পারো আল্লাহ ছাড়া কেউ সাথে থাকে না। হোক সেটা সুখ অথবা দুঃখ, এক উনিই তো আছেন যিনি পাশেই থাকেন। দূরে তো আমরাই চলে যাই, উনি তো আমাদের নিকটেই থাকেন, আমাদের নিঃশ্বাসের চেয়েও নিকটে। এতটা এতটা নিকটে কেউ থাকতে পারে? উনি কখনো তোমার উপর অসন্তুষ্ট থাকেন না। যদিও তুমি তোমার এক কথাকে লক্ষবার বলো না কেন, উনি প্রতিবার তোমার কথাকে এতটা গুরুত্ব ও মনোযোগ দিয়ে শুনবেন যেন তিনি প্রথমবারেই শুনছেন। তাহলে কিসের অপেক্ষা করছো? বলে দাও তোমার সব কথা তাকে। উনি তো সবই জানেন, তারপরেও উনি তোমার মুখ থেকে শুনতে চান। তাহলে যাও, কিসের অপেক্ষা করছো? কান্না করো এই জন্য যে কেউ তোমাকে ভালোবাসে না। তোমার তো গর্ব করা উচিত নিজের উপর আর তোমার ভাগ্যর উপর। উনি পুরো দুনিয়ার মালিক, ওনার হুকুমে পুরো দুনিয়াই চলছে। তিনি তোমাকে ভালোবাসেন। এখনও সময় আছে, ফিরে আসো। উনি তোমাকে কখনো বলবেন না যে এখন কেন আসছো, ফিরে যাও। উনি এটা বলবেন না যে আঘাত লাগার পরেও এসেছ। উনি তো তোমাকে কিছু না বলে সামলে নেবেন। উনি তো আছেন সামনে নেওয়ার জন্য। যখন সবাই ছেড়ে যায়, যদি তুমি সেটা না পাও, তুমি চাও, তাহলে এখন তুমি সেটা পাবে যা আল্লাহ চায়। আল্লাহ তোমার থেকে যদি কিছু নিয়েছিল, তাহলে বিশ্বাস রাখো, অপেক্ষা করো সেই সময়ের জন্য যখন উনি তোমাকে তার চেয়েও বেশি দিবেন যা তুমি হারিয়েছ। যদি তুমি তোমার ভালোবাসাকে না পাও, তাহলে এখন তুমি সেই ভালোবাসা পাবে যেটার ব্যবস্থা আল্লাহ তোমার জন্য করে রেখেছেন। আর আল্লাহর পরিকল্পনার চেয়ে সুন্দর পরিকল্পনা না তোমার হতে পারে, আর না আমার, আর না অন্য কারো। এমন ভালোবাসা যেখানে কোনো কষ্ট থাকবে না, যেটা পেয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। এমন ভালোবাসা যা তিনি তোমার জন্য এত বছর ধরে যত্ন করে রেখেছেন। আল্লাহ কখনোই তার বান্দাকে ভালো কিছু না দিয়ে কোনো জিনিস কেড়ে নেন না। এক হাত খালি করে তো অন্য হাতেই দ্বিগুণ ভরিয়ে দেয়। যেটা তোমার নসিবে না থাকে সেটার খেয়ালও বের করে দেন, আর যেটা নসিবে লিখে দেন সেটার জন্য কোথাও না কোথাও অন্তরে ভালোবাসাও দিয়ে দেন। আজ যেই ভাঙা হৃদয় আর ভালোবাসা কেড়ে নেওয়াতে তুমি দুঃখ কাতর হয়ে গেছ, কাল তুমি সেটার জন্য শুকরিয়া আদায় করবে। উনি তোমাকে সেটাই দেননি, কেননা যা তুমি চেয়েছিলে। তুমি জানো না, তিনি জানেন। তাই চোখ বন্ধ করে আল্লাহর উপর এমন বিশ্বাস রাখো যেভাবে তোমার মায়ের উপর বিশ্বাস রাখো যে তিনি তোমাকে ভালো খাবারই খাওয়াবেন আর সবচেয়ে ভালো পড়াবেন। যদি তিনি তোমাকে পরীক্ষার জন্য নির্বাচন করে, তাহলে তুমি কিভাবে বলে গেলে? এর আগেও তিনি তোমার জন্য উত্তম কিছুই ভেবে রেখেছেন, এমন উত্তম ফল যা তিনি তার গাইবী ভাণ্ডারে দেন, যা তিনি তার প্রিয় বান্দাদের দেন সবরের মাধ্যমে। তার পরীক্ষা অতিক্রম করার পর পুরস্কার আল্লাহ তোমার হাত থেকে ততক্ষণ গোলাপের ফুল নিয়ে নেন না, ততক্ষণ না তিনি তোমার হাত গোলাপের তোড়ায় ভরিয়ে দিবেন। তাই সবর করো প্রতিটা সেই জিনিসের জন্য যা আল্লাহ তোমার থেকে নিয়েছেন। অপেক্ষা করো সেই জিনিসের জন্য যা এখন তিনি তোমাকে দিতে চলেছেন। কেননা আল্লাহ জানেন যা তুমি জানো না,
আর যা তুমি জানো তা অতি সামান্য। কিন্তু পর্দার উপরে বাস্তবতা শুধু আল্লাহই জানেন। তোমার যদিও মনে নাই, আল্লাহর কাছে তোমার সবরের ফল যত্ন করে রাখা আছে। এখন হতে পারে এই সময় তোমার জন্য খুবই কঠিন, কিন্তু উনি তোমার সবরের ফল তেমনই দিবেন, যেমনই হজরত ইউসুফ হজরত ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছেন। দোয়া যেমনই হোক কখনো রদ হয় না, আর সবর যেমনই হোক সব সময় বাজি জিতে যায়। তাহলে কেন এই হতাশ, কিসের চিন্তা? আল্লাহ বারবার কোরআনে বলেছেন, হে মুমিন, দোয়া আর সবরের মাধ্যমে অপেক্ষা করো। তাই তুমিও অপেক্ষা করো সবরের সাথে। কেননা তোমার সবর তোমার সবচেয়ে বড় শক্তি। শুধু একটা কাজ করো, যা আল্লাহ দিয়েছেন তাতে রাজি হয়ে যাও। আর এখন পর্যন্ত যা পাওনি সেটার জন্য সবর কর। তোমার সবরের ফল তুমি পাবেই পাবে, এমনভাবে পাবে যে তুমি খুশি হয়ে যাবে। আর তোমার কাছে যে সব কিছু পৌঁছে দেওয়া হবে তা তোমার নসিবের অংশ ছিল না। যে তোমাকে সেই রাস্তায় নিয়ে আসেন, উনি তোমাকে চলার শক্তি আর তাওফিকও দেন। আর যখন তিনি পাশে থাকেন ভাঙা নসিবও মুহূর্তেও জুড়ে যায়। কেননা দোয়ার মাধ্যমে সেটাও পাওয়া যায় যা তুমি চাও, কিন্তু সবরের মাধ্যমে তো স্বয়ং আল্লাহকে পাওয়া যায়। যে আল্লাহকে পেয়ে যায় তারপর সে সবরকেও পেয়ে যায়। এরপর আল্লাহ নিজেই তোমার চাওয়াতে গুণ বলে দেন। যখন তুমি সবরের ভরা মন নিয়ে অশ্রুসিক্ত নয়নে তা ভাবো, আল্লাহ আমার এই দোয়া কখনো রদ করবেন না, সঠিক সময়ে কবুল করবেন। আর নিশ্চয়ই আল্লাহর সব দেখেন। বিশ্বাস রাখো, আল্লাহ তোমাকে খালি হাতে তখন ফিরাবেন না। তুমি ডাকতে ভুলে যাও, না হলে আল্লাহ সব সময় তোমার ডাকের অপেক্ষা করেন। এটাই তো সেই স্থান যেখানে বছরের গুনাহ জমা করে সাথে নিয়ে গেলেও তোমাকে ক্ষমা করে দেওয়া হয়, যেখানে পূর্বের গুনাহের জন্য কোটা দেওয়া হয় না। উনি এটা দেখেন না যে তুমি কত গুনাহ করছো, উনি দেখেন এটা তার বান্দা। আল্লাহর কাছে তার প্রতিটা বান্দাই একই রকম প্রিয়। তারপর একটা সময় আসে মন থেকে সমস্ত আশা শেষ হয়ে যায়। আর যা আল্লাহ চাই, হতাশ হইও না। মন থেকে বের হওয়া দোয়া আশাকে বাস্তবে বদলে দেয়। আর আল্লাহর আশা তোমাকে তখনই দেখায় যখন তিনি তোমাকে কিছু দেওয়ার মন স্থির করেন। না হলে যদি তোমাকে তিনি সেটাও নাই দিতেন যা তুমি চাচ্ছ, তাহলে কি উনি তোমাকে কখনো কি দোয়ার তৌফিক দিতেন? যদি তুমি চাও জীবনে শান্তি আসুক, তাহলে কখনো তোমার রবের সামনে কেঁদে তো দেখো, তার হয়েই তো দেখো, পর্দা রাখতে শিখো। তেমনই যেমন আল্লাহ তোমাকে পর্দায় রেখেছেন, কত রহস্য গোপন রেখেছেন আল্লাহ আমাদের। যদি আল্লাহকে সেইগুলোকে বেপর্দা করে দিতেন তাহলে আমাদের কি হাল হতো? যখন তুমি ক্লান্ত হয়ে যাবে, কিছুক্ষণ আল্লাহর সামনে কাঁদতে থাকো, তোমার মন ভালো হয়ে যাবে। উনি জানেন তুমি কত কষ্টে আছো। আলোয় তো সবাই পাশে থাকে, কিন্তু অন্ধকারে আল্লাহ ছাড়া কেউ পাশে থাকে না।